আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শখের ছাদ বাগান থেকে আমি প্রপাতের আম্মু আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের ছাদ বাগানে বস্তায় কিভাবে টমেটো গাছ লাগানো যায় সেটা আমি দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব। আমি এর আগে টমেটো গাছ লাগিয়েছি, আপনাদের দেখাই। এই যে এই পাশে আমি টমেটো গাছ লাগিয়েছি, কিন্তু আমার এই কয়টা গাছ লাগানোর কোনো পট ছিল না, কোনো জায়গা ছিল না, তাই আমি এখানে এভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে আমার একটা পট আমি তৈরি করছি। পট বলতে একটা বস্তা আমি সেলাই করে বানিয়ে নিয়েছি। এটাতে আমি এখান থেকে একটা টমেটো গাছ উঠায় লাগিয়ে আপনাদের দেখাবো। এই যে আমি গাছটা উঠালাম, আবার এগুলা রেখে দিচ্ছি। পরবর্তীতে আবার যখন আমার একটা জায়গা ফাঁকা হবে আমি আপনাদের অবশ্যই লাগানো দেখাবো। বাবাই একটু এদিকে যাওয়া। এই যে দেখেন, আমি এইটাতে একটু বালি মাটি, কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং গোবর সার দিয়ে তৈরি করে রেখেছিলাম। সেটা ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন আমি এটাতে গাছ লাগিয়ে দেখাবো। আমি সম্পূর্ণ আমার তৈরি করাই আছে, শুধু আমি গাছটা লাগাবো। এই দেখেন, মাশাল্লাহ, এর আগেও আমি গাছ লাগিয়েছিলাম, তখন আমি ভিডিও করার ওইরকম আমার কোনো চ্যানেল ছিল না, বা ভিডিও করতে হয় সেটা মানে ওইভাবে বুঝতামও না। এর আগের বছরেরটা দেখেন, এই যে এভাবে শুধু আমি লাগিয়ে দেবো। আমার ভিডিও করার মতো তেমন কেউ নেই। আমি ছোট একটা বাচ্চার মা, আমার বাচ্চাটা অনেক ছোট, সে এটা করতে পারবে না। এই যে আমি লাগিয়ে দিলাম, এরপর শুধু আমি এর মধ্যে পানি দিয়ে দেব। তো এই যে আপনারা দেখেন, এটাতে আমি ফুলকপি বস্তায় লাগিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন, এই যে বস্তায় আমি ফুলকপি লাগিয়েছি। এটার মধ্যে আলু লাগিয়েছিলাম। এই যে আমার ফুলকপি মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এই যে টমেটো গাছ এর আগে লাগাইছি, দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। দেখেন ওই পাশে একটা টমেটো গাছ দিয়েছি। তো সবাই এভাবে লাগাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার গাছগুলোর চেহারা একটু খারাপ দেখতে পাচ্ছেন। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, পানি দেওয়ার মতো তেমন কেউ ছিল না, তাই একটু গাছদের বেহাল অবস্থা। আমি এখন পানি দেব। দেখেন বস্তা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। টমেটো এবং বাঁধাকপি হয়ে যাবে। এরপর যখন সুন্দর হয়ে যাবে, ফল ধরবে, বাঁধাকপি হবে, তখন আরেকটা সুন্দর ভিডিও আপনাদের অবশ্যই দেব যে আমার গাছটা কেমন হলো, ফল ধরলো কি না। আমি নতুন ছাদ বাগানি, সেই হিসেবে জানি না কতটুকু হয়েছে, ভুল হতে পারে। সবাই আমাকে সহযোগিতা করবেন, আমাকে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে ভুল ত্রুটি যাই হোক, যেটাই হোক লিখবেন, সমস্যা নাই। এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং শুভকামনা। সবাই ছাদ বাগান করেন। আমার মতো নতুন যারা, তাদের একটু সমস্যা হবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।